ওই কিরে, ওই কিরে, দেখছেন কোরাল মধু মধু ব্রিডিং বক্স। এই যে জিপোকা ডাকতেছে, এখানে ওরা ডিম পারতেছে, যে এটা খোলস পাল্টাইছে। আমার এখানে হিউজ পরিমাণে মেল রম হয়েছে, সাইজের অনেক পার্থক্য। দুইটার শেডের রুমটা আমরা অনেকগুলো চেঞ্জ আনছি। তো ওদেরকে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে আমার ছাদের অনেকগুলো আপডেট নিয়ে কথাবার্তা বলবো। তো এই মধ্যে মূল হয়েছে ঝিঝি পোকা এবং আমার যে অন্যান্য পোকা আছে, এগুলো আমি কেন চাষ করি আর এগুলো আমার কি কাজে লাগে এই বিষয়ে। তো শুরুতে আপনাদেরকে দেখাই, এদিকে আসো। আমার এখানে তো এই পোকাটা আমি আপনাদেরকে আগে কখনো দেখাই নাই। আচ্ছা, এখানে জাস্ট তেলা পোকার মধ্যে দেখতে একটা পোকা দেখছেন, এটাকে ডুবিয়া রোজ বলে। তো এই এই যে দেখেন, এই যে এটা পশম পড়তেছে, দেখেন প্রচুর লাফালাফি করে। এই যে পোকাটা দেখছেন, এই যে এটা খোলস পাল্টাইছে, এটা মেল। আর আশা করা যায় এই দুইটা ফিমেল, এখন আসলে পুরোপুরি অ্যাডাল্ট না হলে বলা যাবে না। তো আমি এটার ব্রিডিং অনেকদিন থেকে এটা আমার কাছে আছে। খুব ছোট ছোট আনছিলাম, একদম ছোট ছোট আনছিলাম, এখান থেকে আমি পেলে পেলে বড় করছি আর কি। তো ওদের ব্রিডিং এটা আমাদের এনিমেল গুলো পালি আমরা, র্যাপটেল বলেন বা সুয়েভেডার আছে, তারপরে মুরগি আছে। আমি মুরগির একটা প্রচুর মানে মুরগি কোয়েলের একটা ভালো সেট আপ তৈরি করতেছি, অনেকগুলা কোয়েল মুরগি গুলো আনবো। তো যার কারণে আমি বেশিরভাগ ক্ষেত্রে আমার যে পোকাগুলো আছে, সুপার ওয়ার্ম, মেল ওয়ার্ম, তারপরে ক্রিকেট, তো এগুলা অনেক বেশি করে উৎপাদন করতেছি আর কি। তো এইখানে আচ্ছা, এটার ভিতরে আছে, এটা হচ্ছে মেল ওয়ার্ম। দেখেন আমার এখানে হিউজ পরিমাণে মেল ওয়ার্ম হয়েছে, হিউজ পরিমাণে, এই দেখেন হিউজ পরিমাণে। তো আমি এটা এটা কমার্শিয়ালি করার চিন্তা ভাবনা আছে, যার কারণে আমি একটা মানে অল্প জায়গায় কিভাবে বেশি উৎপাদন করা যায় এবং হ্যাসেল ফ্রি ছাড়া একটা পদ্ধতি আমি এটা আমার মানে করছি, এবং এটা খুব ভালো কাজে দিছে। আমার এরকম দুইটা বক্স নিছি, নিচের বক্সটা নর্মাল এরকম থাকে, আর এই বক্সের নিচে জালি দেওয়া আছে, দেখতেছেন কিনা জানি না। আর এই বিটেল গুলা আমি যে এখানে রাখি, এই যে বিটেল, এটা হচ্ছে মেল ওয়ার্ম। এই বিটেল গুলো যখন এই ডিম পারে, ডিম গুলা নেট দিয়ে নিচে পড়ে যায়, তো আমি 15 দিন বা 20 দিন পর, আমার যখন ভালো লাগে 15 থেকে 20 দিন পর পর এই জাস্ট এই নিচের এই জিনিসগুলা আমি একটা পটে ট্রান্সফার করে দিই। তো যে এখানে যেটা হয় যে আমি প্রচুর বাচ্চাও বেশি পাচ্ছি, আর আমার জিনিসটা ম্যানেজমেন্ট করতে খুব সুবিধা হচ্ছে। তো সুপার ওয়ার্মের ক্ষেত্রে আমি এটা সুপার ওয়ার্মটা আমি নতুন করতেছি। এই যে সুপার ওয়ার্ম, এই যে বিটেল গুলা, এগুলা বিটেল ইয়া হয়েছে, এই যে এটা একটা স্টেজ। আর এটা নিয়ে তো আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে বিটেল পোকার পুরো লাইফ সাইকেল এবং জীবনচক্র নিয়ে। তো আশা করি এখানে আমার অনেক বিটেল পোকার ডিম আছে। তো এটার জন্য আমি এই ব্রিডিং বক্সটা কিভাবে তৈরি করতে হয় আমি আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে দেখাবো। আর এই সুপার ওয়ার্ম আর মেল ওয়ার্মের একটা পার্থক্য আপনাদেরকে দেখাই। আমার এখানে অল্প কিছু সুপার ওয়ার্ম আছে, এই যে সুপার ওয়ার্ম, আর এই দেখেন মেল ওয়ার্ম। সাইজের অনেক পার্থক্য, দুইটার প্রোটিন অথবা যেমন এই সুপার ওয়ার্মের খোলসটা অনেক শক্ত, তো যেসব প্রাণীগুলো দেখা যায় যে হজম করতে পারে না, এই সেই ক্ষেত্রে মেল ওয়ার্মটা খুব ভালো কাজ করে। মেল ওয়ার্মের গ্রোথ খুব ফাস্ট, প্লাস ওদের ব্রিডিং এর জন্য আমি এটা আলাদা করে রাখছি। বাট মেল ওয়ার্ম যদি আমি এক জায়গায় সব রেখে দেই, ওরা এখানে ডিম পারতেছে, এখানে বড় হচ্ছে, ওখানে বিটেল হচ্ছে, মাদার হচ্ছে, সবকিছু। কিন্তু সুপার ওয়ার্মের ক্ষেত্রে এটা হয় না। সুপার ওয়ার্মের ক্ষেত্রে একটু ডিফারেন্ট ব্যাপার লাগে। এই প্রত্যেকটা ওয়ার্মকে আলাদা আলাদা দিতে হয়, প্রতিটা বক্সে আলাদা আলাদা করে দিতে হয়। এই যে দেখায় এখানে আমার একটা ব্রিডিং বক্স, আমি সুপার ওয়ার্ম কিভাবে ইয়া করতে হয়, যে দিকে আসো, বাচ্চা ফুটছে, এই দেখেন আমার এই বক্সটার ভিতরে আমি প্রত্যেকটা ওয়ার্ম আলাদা আলাদা করে দিচ্ছি। এই যে আলাদা করে দেওয়া, এখানে এই যে ওয়ার্ম আছে, সুপার ওয়ার্ম আছে, এই যে এগুলো আমি প্রায় অনেকদিন আগে দিছি, 10-12 দিন আগে। এই একটা ওয়ার্ম এখানে একটা ইয়া হয়েছে, এই যে। তো এটা যখন রেডি হয়ে যায়, আমি চেক করার উপরে রাখি, তখন আমি একটা বক্সে জমাই, আমার এই যে বক্সটা আছে এখানে জমাই। তো এগুলো আস্তে আস্তে আমার এই পুরো জায়গাটা আমি শুধু পোকাই করব, পোকার জন্য এটা রাখছি। আর এই জিনিসটা হবে আমার সুয়েগ্লাইডার আছে, হয়তো সামনে মাইক্রোস্কোপ আসবে ওগুলোর জন্য।
আচ্ছা, এটা গেল। আর একটা ইন্টারেস্টিং জিনিস যেটা হয়েছে, সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, ঝিঝি পোকা। আমরা যারা গ্রামে থাকি, বা যেমন আমি পার্সোনালি আমার লাইফের অনেকটা অংশই পাহাড়ে বা একটু বন জঙ্গলে কাটাইছি। তো ঝিঝি পোকার ডাক মানে আমার কাছে অন্যরকম একটা ব্যাপার। তো আমার এই দুইটা বক্সে 3 রকমের ঝিঝি পোকা আছে। হ্যাঁ, 3 রকমের ঝিঝি পোকা আছে। এই দেখেন, এটা আমার ব্রিডিং বক্স। ব্রিডিং বক্সে এই ঝিঝি পোকা ডাকতেছে। ব্রিডিং বক্সে এখানে ওরা ডিম পারতেছে, যে আমার এই দেখছে ডিম পারতেছে। ওদের পিছন দিকে একটা শুঁড় থাকে, চোখ একটা এটা মাটির মধ্যে ঢুকাই দিয়ে ওরা ডিম পারে। তো এক একটা ফিমেল প্রায় 250 থেকে 300 প্লাস মাইনাস ডিম পারে। এই ঝিঝি পোকার ডাক। তো এইটা আমার ঝিঝি ঝিঝি পোকার একটা সেট আপ। তো এখানে একটু ক্লোজে আসো তো। এখানে যেমন সবসময় পানি দিয়ে রাখতে হয়, পানি দিয়ে রাখছে, এবং পানিতে কিছু ইটা ইটা দিয়ে রাখতে হয়, ইটা পাথর যেটাই হোক। ওরা সরাসরি পানিতে পড়লে সাঁতার কেটে আসতে পারে না, তো এটার উপরে দিয়ে হেঁটে হেঁটে ওরা পানিগুলো খায়। আর এখানে প্রোটিনের জন্য এখানে ওদেরকে আমি মুরগির ফিড দিয়ে রাখছি। পাশাপাশি ধরেন এই যে গাজর বা বিভিন্ন সবজিগুলা যেগুলো থাকে, ওগুলো আমি ওদেরকে দেই। সেটা লাগাই। আচ্ছা, আরেকটা একটা জিনিস কাছে আসো, দেন এটা হচ্ছে এক ধরনের ঝিঝি পোকা। আমি জানি না আপনারা দেখতেছেন কিনা। এই যে এটা এক ধরনের, এটা ফিমেল ডিম, ও কিন্তু ডিম পারতেছে। আর সবচেয়ে মজার যেটা হয়েছে, এই যে এই যে দেখো, এটা দেখো, এটা দেখো, দেখতেছেন? এই পোকাটা কিন্তু খুবই সুন্দর, মানে এটা বড় সাদা, আবার স্ট্রিপ স্ট্রিপ। তো ওরা একটু চঞ্চল বেশি। এটা যেমন আমার এইখানে আছে নর্মাল, এগুলো ওরা বেশি লাফালাফি করে না, এগুলো আমার সব মাদার। এটা একটা গেল। আর আরেকটা যেটা হয়েছে, এটাও সেম, কিন্তু এটার ভিতরে এই এই পোকাগুলো খুবই বড়। এই যে দেখেন, এটা অনেক বড়, আমার আঙ্গুলের প্রায়, একটা আঙ্গুল দেখে দেখছেন, আমার আঙ্গুলে পুরা অনেক বড় হয়। তো কিন্তু এটা একটা সমস্যা আছে, ওরা খুবই লাফালাফি করে এই বক্সে। আমার শীতের সময় শেষ হয়ে গেছিল, তো আমি জাস্ট মাদারের জন্য কিছু রেখে দিয়েছিলাম। এখান থেকে যেমন এখানে বক্স, এটার ভিতরেও যে ব্রিডিং বক্স দেওয়া আছে। হ্যাঁ, ব্রিডিং বক্সের ডিটেল নিয়ে ভিডিও আমার আসবে। আর এখানে শুধু আপনাদেরকে আপডেট দিচ্ছি। এবং সব, এটা তো গেল আমার দুইটা সেট আপ। এখন আমার এইবার আমি এই শীতের পরে গরমের সময় কিছু বাচ্চা পাইছি ঝিঝি পোকার। ঝিঝি পোকার বাচ্চা আসলে আমার হিউজ পরিমাণ ঝিঝি পোকার বাচ্চা করার প্ল্যান আছে। কারণ এখন তো শীতের সময়, শীত শেষ, গরমের সময় সব পশু পাখি, আমার যা পশু পাখি আছে সবগুলো খাওয়া দাওয়া শুরু করছে। তো মেলওয়ার্ম, সুপারওয়ার্ম, ঝিঝি পোকার প্রত্যেকটারই আলাদা আলাদা কিছু উপাদান বা বেনিফিট আছে। তো এখানে এই যে কুলে দেখো, এই যে ওদের এখানে যেটা করতে হয় বাচ্চাগুলোর জন্য, দেখা যাচ্ছে এই যে বাচ্চাগুলোর জন্য আপনার যে ফিড দিতে হয়, মুরগির ফিড দিয়ে আমি, যে ফিডটা হচ্ছে পাউডার করে দিই, পানি দেওয়া থাকে। আর এই যে এটা ব্রিডিং বক্স ছিল, যে বড়গুলার বক্সে রেখে দেওয়ার পরে যখন এখানে ডিম পারছে, এই ডিমগুলা থেকে এইখানে বাচ্চা বের হবে। আমি ওই বক্সে কেন রাখি না, যখন বড়গুলোর সাথে থাকে অনেক সময় বড়গুলো বাচ্চাগুলো খেয়ে ফেলে, আর আলাদাভাবে মেনটেন করা পসিবল হয় না, কারণ এই বাচ্চাগুলোর জন্য প্রচুর ময়েশ্চার প্রয়োজন হয়। তো যার কারণে দেখা যায় যে প্রতিদিন একটা সময় করে, যে মাঝে মাঝে হালকা হালকা করে স্প্রে করে রাখতে হয়, ময়েশ্চার করে রাখতে হয়, যাতে বাচ্চাগুলো সহজে মারা না যায়। আমার এখন অনেক বাচ্চা হয়েছে, একটু ক্লোজে আসো তো। আচ্ছা, দেখা যেতেছে? আচ্ছা, যাই হোক, তো এটা আমার ঝিঝি পোকা। তো আমার যে র্যাপটেল আছে বা মুরগি আছে, অথবা সামনে আমাদের কিছু মাছ আনার প্ল্যান আছে, বড় মাছ ছোট মাছ যেটাই হোক। তো এটা এক একটা স্টেজে, মানে এক একটা সাইজের পোকা এক এক ধরনের মাছ বা পশু পাখির জন্য খাবার সোর্স হিসেবে ভালো কাজ করে। তো এইটা হচ্ছে আপাতত আমার পোকার সেটআপের আপডেট। এবং এই আরেকটা জিনিস আছে, আসলে আমি ছোটখাটো করে মানে অনেক কিছু আমি রাখি আর কি। যেমন আমার যেমন যে কি বলে টেরিয়াম বানাইতে হয়, টেরিয়ামের জন্য যে যে পোকাটা প্রয়োজন হয়, এটা হচ্ছে স্প্রিং টেল, খুব ছোট, এটা আমাদের দেশি। তো যেটা আমি আমার ছাদ থেকে কালেক্ট করছি, কালেক্ট করে এখানে কালচার করছি, এটা আমার কালচার মানে বক্স, এখানে ব্রিডিং হচ্ছে ওরা।
এটা যারা আমরা যারা ধরেন টেরারিয়াম ব্রিভারিয়াম অথবা এই টাইপের ছোট ছোট সেট আপ করি, আপনারা চাইলে কিন্তু সেট আপটা করে রাখতে পারেন। তো এই হলো পোকার সেট আপ। আমি আস্তে আস্তে আমার এই পুরো জোনটা আমি পোকার সেট আপ দিয়ে ভরে ফেলবো। তো চলেন বাইরে যাই, আপনাদেরকে একটা আজকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। আসো। তো একটু দূরের থেকে দেখা, দূর থেকে বুঝবে না। আমাদের এই ভিতরের শেডের রুমটা আমরা অনেকগুলো চেঞ্জ আনছি। আমরা সেট আপ গুলো দেখতেছেন একটু গোছানোর চেষ্টা করছি। এখানে এখানে একটা সেট আপ চলে গেছে, আবার এখানে একটা সেট আপ চলে গেছে। তো এক একটা সেট আপ আপনাদেরকে দেখাইতেছি। তো আমরা এখানে আমাদের যে ওয়াটারফলটা ছিল এই ওয়াটারফলটা রাখছি, পাশাপাশি যে এই একটা টেরারিয়াম, তো এই টেরারিয়ামটাও এখানে রাখা হয়েছে। তো আমাদের প্ল্যান হয়েছে এই পুরো সেট আপটায় আমরা টেরারিয়াম বা আমাদের এই ধরনের যে সেট আপ গুলো আছে, যেমন এখানে এই টারান্টুলা আছে, হ্যাঁ, কিছু গাছপালা থাকলো, তো আমরা এইভাবে পুরো জিনিসের ডেকোরেশন করতেছি। সন্ধ্যার পর রাত্রেবেলা যখন সবকিছু নীরব হয়ে যায়, তখন এখানে বসলে যে এটার কুলকুল কুলকুল শব্দ পাওয়া যায়। তো আমাদের ছাদে আরো কিছু বড় সেট আপ করার প্ল্যান আছে। আর এটা আমার একটা ব্যাঙের সেট আপ ছিল, যেটা আসলে আপনার আগে থেকে শুরুর দিকে দেখাইছিলাম। তো এটার আমি পুরাপুরি আমি লাইটও এরকম দিচ্ছি না, প্লাস এটা অনেকদিন পরে থাকার কারণে এটার কিছু প্ল্যান মারা গেছে বা নষ্ট হয়েছে, এটা রিবিল্ড করতেছে। একটা জিনিস দেখা যায়, আমার এটার ভিতরে কিছু বাসিন্দা আছে। এই দেখেন আইসোপড, এটা কিন্তু আমি আমার ছাদ বাগান থেকে ধরছি। আর এই পুরো সেটআপে আরো আছে। তো এই হলো ব্যাপার। তো এইটাকেও আমরা আবার আমাদের এই পুরো যত সেটআপ গুলো ছিল, আগে কিন্তু আমরা একটু কাজের প্রেসারে ছিলাম, আমাদের সেটআপ গুলো গোছানো ছিল না। তো সবকিছু মিলে আমরা আস্তে আস্তে সবকিছু গোছাইতেছি। হ্যাঁ, আমাদের এখানে অনেকগুলো টেলিগ্রাম করা ছিল, যেগুলো মানে কিছু আছে, কিছু নষ্ট হয়েছে, এগুলো আবার আমরা গোছায় গোছায় ঠিক করব। আর এখানে যেটা হচ্ছে আমার হ্যামস্টার, রোবোরাস্কি হ্যামস্টার। তো রোবোরাস্কি হ্যামস্টার নিয়ে আমার খুব বাজে অভিজ্ঞতা আছে, বা আমার কপাল খারাপ বলা যায়। আমি শুরুর দিকে এক জোড়া আনছিলাম, ওইখান থেকে দুইটা মারা গেছে। মারা যাওয়ার পর লাস্ট আমি রোবোরাস্কি বাচ্চা পাইছি। যাক, আলহামদুলিল্লাহ, আমার কাছে নিজের কাছে ভালো লাগতেছে। দেখায় আজকে 2-3 দিন হয়েছে। দেখি, এই যে মাটা নিয়ে বসে আছে, এই দেখুন এত সুন্দর লাগে। তো আমি আমার সেট আপ গুলা, যেহেতু আমি ছাদে থাকি, আমার তো পুরো সেট আপ বা আমি ছাদেই থাকি, তো যার কারণে আমার সবকিছু ঢেকে রাখতে হয়। আর এখানে এই সেট আপটা তো আপনাদেরকে দেখাইছিলাম, এই টারেন্টুলাটা টারেন্টুলাটা আছে। আর তো আছে, তো এগুলা এটা যেমন এটা এক ভাইয়েরই ছিল। তো ওনারা এটাকে রিবিল্ড করে দিতে বলছে, আবার নতুন করে করে দিতে বলছে। উনি টেক কেয়ার করতে পারে না, এটা নষ্ট হয়ে গেছে। তো আমি এটাকে আবার ঠিক করবো এবং আপনাদেরকে দেখাবো এটা। আর যেটা হয়েছে, এটা আমার হ্যাজকের সেট আপ। আমি সেট আপ গুলো নিচের দিকে হ্যাজক নিয়ে আসছি। এই যে আমার হ্যাজক, ও টেম টেম বলা যায়। ও ধরেন ও কাটা দেয় না, বা নর্মালি হ্যাজক গুলো নিলে কি হয়, ও গোল হয়ে যায়। ও খুবই ফ্রেন্ডলি আর কি। আমাদের আমাদের হ্যাজক নিয়ে একটা প্ল্যান আছে। যেমন আমার এইখানে একটা বড় একুরিয়াম আছে, প্রায় 4 ফিটের। 4 ফিটের একটা একুরিয়াম আছে। তো এইটা নিয়ে আমি আসলে চিন্তা করতেছি, এখানে মাছ রাখবো না, হয়তোবা হ্যাজক আর কি বলে, এটা কি বলে, হ্যামস্টার। মাথা কাজ করতেছে না, রোজা রাখছি তো হয়ে যাচ্ছে। তো এটার ভিতরে আমি দুইটাকে মিক্স করে একটা সেট আপ দেওয়ার প্ল্যান আছে। মানে দুটো একসাথে থাকবে না, দুটো আলাদা আলাদা থাকবে, বাট মনে হবে যে একসাথে আছে। তো ওইটা নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি, যার কারণে এটা একটু খালি রাখছি আপাতত। আর এখানে আমার বিয়ারের ড্রাগন গুলা, এই যে বিয়ারের ড্রাগন গুলো বড়, মানে বড় হয়েছে। দুইটা দুইটা তো আছে, ও ভালো বড় হয়েছে। এগুলো ছোট ছিল আর কি। বড় ছোট ব্যাপারটা আসলে এটা অনেক অনেক কিছু, ওদের খাবার, ফুড হ্যাবিট, বা কে কত বেশি খাচ্ছে এটার উপরে ডিপেন্ড করতে পারে, অথবা জেনেটিক কারণে অনেক সময় গ্রো ফাস্ট হলে হইতে পারে। দুইটা কিন্তু একসাথে বাচ্চা, কিন্তু দেখেন দুইটা গ্রোথ কিন্তু আলাদা। আমি এমন মানে দুটো আলাদা করে খাবার দিই, দুটো একসাথে খাবার দেওয়া হয়। তো যাই হোক, এগুলো বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। শীতের পরে ভালোই খাচ্ছে এখন, ভালোই খাওয়া দাওয়া করতেছে। আর আরেকটা যেটা মজার ব্যাপার,
এই যে আমার গ্যাকো গুলা আমি সেটআপটা ঘরের, এই সেটআপটা কিন্তু আমাদের ঘরের ভিতরে ছিল। তো আমরা যেটা প্ল্যান করছি এটা বাইরে নিয়ে আসছি, কারণ দেখা যায় আমাদের টেক কেয়ার করতে সুবিধা হয়, কারণ রোদে দিতে হয়, তারপর টেক কেয়ার করার জন্য। আর ভিতরে সেটআপটা আমি পোকার জন্য রাখছি আর কি, তো যার কারণে এটা আনা হয়েছে। আর এখন নিচে সাবস্ট্রেট বা অন্যান্য কিছু এখন ওইভাবে গোছানো হয় না, বেসিক বেসিক করে রাখা হয়েছে। তো রেডি, খুব তাড়াতাড়ি রেডিও হবে এবং আপনাদেরকে দেখাবো। এই যে এটা আমার গ্যাকো ফিমেল, এই যে ফিমেলটা। তো খুব সম্ভবত ফিমেলটা ডিম চলে আসছে, আমি আসলে এখনো কনফার্ম না। এই সাদা সাদা দেখা যাইতেছে, আমি জানি না বোঝা যাইতেছে কিনা। এখানে এই যে ডিম জমার কথা আর কি। এই যে যাই হোক, ডিম আসতে তো আপনাদেরকে দেখাবো কিভাবে ডিম পারছে না পারছে, সবাই দোয়া করবেন আর কি। আর যেটা, এটা তো গেল। তো আমার এইখানে আরো কিছু প্ল্যান আছে, যেটা হলো আমার এই সেটআপটা আমরা পুরো র্যাপটেইলের জন্য রাখবো, পাশাপাশি এই যে এটার উপরে আর সেম আরেকটা সেটআপ করবো আর একটু ভালোভাবে, এবং সেটআপটা কিভাবে করব এটাও আপনাদেরকে দেখাবো। আর এখানে আমার এই একুরিয়ামটা ওই পাশে ছিল, ওইটা আমরা এই পাশে নিয়ে আসছি। বাট এখানে একটা বড় ঝামেলা হইতেছে, আমাদের এইখান থেকে সরাসরি সানলাইট পড়ে, আমাদের পিছন সাইড কিন্তু ব্ল্যাক করা, আবার এই জায়গাগুলো ব্ল্যাক করা, বাট দুপুরের পরে যখন ফুল সানলাইটটা পড়ে প্রচুর শ্যাওলা হয়ে যায় আর কি। তো এটা একটা সমাধান আমরা বের করার চেষ্টা করতেছি, যে এখানে কিছু দিয়ে প্রোটেক্ট করা যায় কিনা। এবং আমরা কয়েকদিন আগে যে আনছিলাম লবস্টার, লবস্টারটা ছোট্ট ছিল, দেখি এই দেখেন, একদম একটু ছিল মনে হয়। এটা এই যে এই মাস খানেকের মধ্যে ভালো বড় হয়েছে, এই যে ভালো বড় হয়েছে। তো ওদেরকে আমি মোটামুটি পেয়ার দিয়ে দিছি, এখানে একটা ফিমেলও আছে, দেখি ওদের বিট করা যায় কিনা। প্লাস আমার এই যে গাপ্পি গুলো আছে, এখানে কিছু গাপ্পি অলরেডি ও বাচ্চা দিচ্ছে, ওর বাচ্চাগুলো এখানে রাখা হয়েছে। আর এখানে এটা আরেকটা জিনিস হয়েছে কি, আমরা একটা ব্রিডিং বক্স বানাইছি পিভিসি নেট আর সেটা পিভিসি বোর্ডের করে। তো এইটাও আপনাদেরকে দেখাবো কিভাবে বানাইছি, এটা খুব ভালো কাজ করে, কারণ আমি এই ফিমেলটা থেকে ভালো পরিমাণে বাচ্চা পাইছি যখন লাস্টবার বাচ্চা দিচ্ছে এই ফিমেলটা। তো এইটার ভিডিও আসবে। আর এই সেটআপ গুলাতে আমাদের কিছু বাচ্চা আছে, এখানে একটা চিকলেট আছে, আমরা দুইটা চিকলেট আনছিলাম, বাট একটা চিকলেট মারা গেছে, একটা চিকলেট আছে। আর আমাদের চিজ ওরে ছেড়ে রাখি, ওরে বেশিরভাগ সময় ছাড়া থাকে, ওর ওর ব্যাপারও আসতেছি আর কি। তো এই হলো আমাদের একুরিয়ামের সেটআপ গুলা, যেগুলা আমরা আস্তে আস্তে একটু শেপে আনার চেষ্টা করতেছি। তো পরবর্তীতে আস্তে আস্তে আপনাদেরকে আপডেট দিব। আর এখানে যেটা আছে আমাদের যে খরগোশ গুলা, তো খরগোশ গুলা খুব সম্ভবত মানে আমি যখন ওই যে চিজ রে আনছিলাম, চিজ গেল কই, ও আমার ছাদের নিচে অনেক চিপা চাপা আছে, তো ওর ছেড়ে রাখলে ও চিপা চাপা ঢুকে থাকে, আবার আসে পরে একটু পর পর আসে আর কি। তো আমি চিজকে যেমন ওদের সাথে রাখছিলাম, ওরা মিটিং করছে আমি দেখছি। তো খুব সম্ভবত আমি ওদের বাচ্চাও পেতে যাচ্ছি। বাট এই সেটআপটা আমার যেহেতু বাইরে রাখা, আমি এটা খুব রিসেন্টলি ভিতরে নিয়ে যাব, কারণ বৃষ্টির দিন চলে আসছে, তারপরে বাইরে একটু গরম আছে, তো ভিতরের দিকে নিয়ে গেলে আমার ওদেরকে রাখার আরেকটা প্ল্যান আছে। তো এই জিনিসগুলো আসলে পরবর্তী আপডেটে, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরো কিছু কিছু জিনিস দেখাবো, যেমন আমার ফিসেন্টের খাঁচা রেডি হয়েছে, এবং এই জায়গাগুলা এরকম থাকবে না। আমরা খুব রোজার পর পরে এগুলাতে মুরগি বা অন্য অন্য খরগোশের সেটআপ গুলা আমরা এই জায়গায় নিয়ে আসবো, হ্যাঁ, যাতে প্রপার মেনটেন করা যায়। এবং আমাদের প্রচুর গাছপালার কিছু আপডেট আছে, এগুলো পরবর্তী ভিডিওতে দিব। এবং পরবর্তী ভিডিওতে দেওয়ার আগে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। একটু পরে তো রোজা শুরু হবে, পেয়ারা পেয়ারা দেখাই আর কি। আমার গাছটায় এত সুন্দর পেয়ারা হয়, রুম কেমনে ঝামেলা হয়ে গেছে।
এই দেখেন, এই পেয়ারার সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা আপনাদেরকে দেখাবো। তো ধরে নেন এটা তরমুজ, ঠিক আছে? হ্যাঁ, ওই কিরে, ওই কিরে, এটা কাইরে দেখায় আপনাদের, দেখছেন? করাল মধু মধু। তো যেটা হচ্ছে এটা, এটা আরো পাকবে, যখন পুরোপুরি পাকবে এটা দেশি মাধবী পেয়ারা, এটা ইফতারের পরে খাবো। হ্যাঁ, আপনাদের গাড়িটা দেখাইলাম, আর ওটা পুরো টকটকা লাল হয়ে যায়, একদম টকটকা লাল। এটা এখনো কাঁচা, বাট এই অবস্থায় খাইলে অনেক অনেক ইয়া হবে আর কি। তো যাই হোক, সবাই পরবর্তী যে আপডেট গুলো আছে, পরবর্তী আমরা অনেকগুলো এনিমেল, মুরগি, কোয়েল, তারপরে আরো কিছু কিছু জিনিসপত্র আমরা অলরেডি আনছি আমাদের ছাদে, যেগুলো আপডেট আপনাদেরকে আস্তে আস্তে দিতে থাকবো। তো এই হলো অবস্থা। সবাই ভালো থাকবেন, আর পরবর্তী যে আপডেট গুলো আছে, আপডেট গুলো পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর শেষ করার আগে আরেকটা কথা বলে নেই, যে আমরা কিন্তু যে বৃষ্টি বৃষ্টি পড়তেছে আজকে, প্রায় বলতে বলা যায় আজকে প্রথম বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টিটা আরেকটু যখন পড়বে, আমরা গাছপালা নিয়ে প্রচুর ভিডিও করব। কারণ আমরা আমি আমি বেসিক্যালি আমার পুরো ছাদটাই গাছপালা দিয়েই ভরা ছিল। তো যাই হোক, সামহাও অনেক কারণে আর কি গাছপালা কমাইতে হয়েছে। তো লাস্ট, আচ্ছা আরেকটা জিনিস শেষ করতে চাইতেছি, কিন্তু চোখের সামনে অনেক আপডেট জমে গেছে। তো তো এই যে লাস্ট ভিডিওতে আপনাকে দেখাইছিলাম যে আমার যে এখানে বাগান বিলাস গাছটা আছে, এখানে সাদা ফুল হবে। এই দেখেন, অলরেডি ফুল হওয়া শুরু করছে, অলরেডি ফুল হওয়া শুরু করছে। তো বাগান বিলাসের সবচেয়ে মজা যেটা হয়, যখন ফুলগুলো নিচে পড়ে বিছায় থাকে, পুরোটা ভরবে। তো যাই হোক, এটা দেখতে আরো ভালো লাগবে। আর আমার সাথে অনেকগুলো আপডেট চলছে, গাছপালার আপডেট। তো পরবর্তীতে আমি চেষ্টা করবো এরকম কিছু বড় বড় ভিডিও করার জন্য আপনাদের জন্য। আর লাস্ট আরেকটা আপডেট দিয়ে শেষ করে ফেলবো, ঠিক আছে? আর আর কোনো ঝামেলা যাবো না। আমরা এখানে কিছু সেটআপের কাজ করতেছি, যেগুলোতে পাখি আনবো, ঠিক আছে? একদম পুরো ন্যাচারাল ভাবে পাখি থাকবে, এই সেটআপ গুলো আমরা ধরতেছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।